আজ আমাদের গাছে কামরাঙা পেড়ে কিভাবে কামরাঙার চাটনি বানিয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। কামরাঙার চাটনিটা পুরোটুকুই আমি বানিয়েছি। আমাকে মশলা দেখিয়ে দিতে সাহায্য করেছে আমার মা। তো প্রথমে কামরাঙাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিব। কামরাঙার ভেতরে থাকা কষটা যাতে আর না থাকে সেজন্য আমরা সিদ্ধ করে নিচ্ছি। আর যেখানে কামরাঙার বীজ থাকে সেই অংশটুকু ফেলে দিয়েছি, শুধু চারপাশের অংশগুলো নিয়েছি, কামরাঙাটুকু নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে হলুদ লবণ দেওয়ার কারণ যাতে সিদ্ধ হওয়ার পর কালো না হয়ে যায় কামরাঙার কষে, সেজন্য একটু হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। চাটনিটাকে সরিষার তেল দিয়ে রান্না করব। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাপ পাঁচফোড়ন। এবার সিদ্ধ করা কামরাঙাগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে এর ভেতরে থাকা জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিব লবণ। একটু নাড়াচাড়া করে দিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। ভালো করে নাড়াচাড়া করতে করতে চিনিটা যখন গলে যাবে তখন অনেকটাই রস বেরিয়ে আসবে, সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিয়ে কামরাঙাটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এর যে রসটা বেরিয়ে এসেছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিব একটু খেজুর। খেজুরটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে, তোমরা চাইলে দিতে পারো আর ইচ্ছা করলে নাও দিতে পারো। এবার দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলার মধ্যে কি নিয়েছি হচ্ছে মেথি, মৌরি আর নিয়েছি কয়েকটা শুকনা লঙ্কা। ভালো করে গরম করে নিয়ে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দেওয়ার পরে কমপ্লিট একদম কামরাঙার চাটনি, যেটা খেতে দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।